আমি লেয়ার মুরগি রান্না করে দেখাবো। লেয়ার মুরগিটা আমি আলু দিয়ে রান্না করে দেখাবো এভাবে। রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। রেসিপির শুরুতেই মাংসটার জন্য আমরা মশলাটা তৈরি করে নিব। দুটো কালো এলাচ নিচ্ছি, 4-5টা ছোট বা সাদা এলাচ নিচ্ছি, 5-6টা লবঙ্গ নিচ্ছি, 1 চা চামচ কালো গোলমরিচ নিচ্ছি, মিডিয়াম সাইজের 3-4 টুকরা দারুচিনি। মশলাগুলোকে না ভেজে গুঁড়ো করে নিব। মশলাটাকে গুঁড়ো করে নিলাম। এখন আমি আলুটাকে হালকা করে একটু ভেজে নিব। আর এর জন্য একটা পাতিলে 1/2 কাপ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 3টা আলু আমি এভাবে কেটে ধুয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে লাইট ব্রাউন করে একটু ভেজে নিব। 2-3 মিনিট মতো আমি আলুগুলোকে ভেজে নিলাম। একটা লাইট ব্রাউন কালার চলে আসছে, তো এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। আলু ভাজা তেলেই 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকেও একটু ভেজে নিলাম। 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি। 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি 2টো তেজপাতা। ফাইনালি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে বস। এটা এক ধরনের গাছের শিকড়, এটা সুগন্ধি মশলা। এটা যে কোনো ধরনের সুপার শপে পাবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে জাস্ট 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেয়ার মুরগি। এটা প্রায় 2 কেজি মতো ছিল। পরিষ্কার করার পরে হয়তো 1 কেজি 200 গ্রাম মতো হবে। মশলাটার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো। মিডিয়াম হাই হিটে মাংসটাকে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। মিডিয়াম হাই হিটে মাংসটাকে প্রায় 8-10 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। লেয়ার মুরগির যে ডিম থাকে পেটের ভিতরে, সেই ডিমটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দেরিতে দেওয়ার পিছনে কারণ, শুরুতে দিলে এটা ভেঙে যেতে পারে, বাট মাংসটা কষানোর পরে দিলে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। সেই সাথে হালকা করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। বাস আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 5-7 মিনিট আমি রান্না করে নিলাম। যেহেতু লেয়ার মুরগি, এটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এজন্য আমরা এখানে পানি অ্যাড করব। তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। মাংস রান্নায় কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেবেন না, তাতে করে কিন্তু মাংসের টেন্ডারনেসটা নষ্ট হয়ে যায়। এজন্য সবসময় মাংস রান্নায় গরম পানি ব্যবহার করবেন। আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবেন। মিডিয়াম হাই হিটে মাংসটাকে প্রায় 20-25 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। মুরগির মাংস রান্নায় শেষে একটু বেরেস্তা দেবেন, তাতে যেমন সুন্দর একটা কালার আসবে, সেই সাথে মাংসের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমরা রান্নার প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। আর এই তাপমাত্রায় মাংসটাকে জাস্ট 10 মিনিট মতো আমরা রান্না করে নেব। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং ঝোলটা অনেকটাই কমে আসছে। বাট এইরকম একটু ঝোল রাখতে হবে, যেহেতু আলু দিয়েছি আমরা, আলুটা কিন্তু ঝোলটা টেনে নেবে। এজন্য এই অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিতে হবে। লুকটা দেখুন, দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। এই নিয়মে লেয়ার মুরগি রান্না করবেন, অন্য মাত্রার একটা স্বাদ পাবেন। যাই হোক, আশা করব আলু দিয়ে লেয়ার মুরগির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।